আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সকাল সকাল ব্লগটা স্টার্ট করেই দিয়েছি, তাই তোমাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর সকাল সকাল আমার মামসোনা এবং মামসোনার পাপা সবাই কিন্তু উঠে গেছে। তো এই সুযোগে ভাবলাম একটু মোছামুছি করে নিই। আর এগুলো বেশ কয়েকদিন হয়েছে মোছামুছি করা হয়নি, একটু ধুলোও পড়েছিল। তো এখন আর কি সেই কাজটা কিন্তু শুরু করে দিয়েছি। তো একে একে সমস্ত কাজ করব আর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা দেখার শেষে প্লিজ একটা লাইক করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও, সে ভালো হোক আর খারাপই হোক। আর কি বলো তো বন্ধুরা, গত 2-3 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কখনো তো রিমঝিম আবার কখনো তো ভারী ধরনের। আর যেহেতু আমার প্লাস্টিকের চাল, সেই হিসাবে চারিদিকে জলে জলকার অবস্থা। বাইরেটা বিশেষ করে, ঘরের মধ্যেটা খুব একটা জল পড়ে না, এক জায়গা দিয়ে পড়ে। আর বাইরেটা কিন্তু পুরোটাই জলকার অবস্থা। আর এই যে দেখছো, এগুলোকে অনেক দিন পরিষ্কার করা হয়নি। এই খুঁটিনাটি জিনিসগুলো সবসময় সময়ও হয়ে ওঠে না। তো আজকের আর কি ভাবলাম এগুলো দিয়েই শুরু করি। আর তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে আমার সময়টা পার হয়ে যায় আমি সত্যিই বুঝতে পারি না। আর কি বলো তো, যেহেতু এখন মাসের শেষ, আজকের 31 তারিখ, তার জন্য একটু টানাটানি আছে বাজার। তো আর কি অল্প কিছু রান্নাবান্না করব। আর এখানে দেখো মোছামুছিও কমপ্লিট হয়ে গেছে, আর এদেরকে আমি এইভাবে বসিয়ে দিয়েছি। আর এখন যে যার জায়গা মতো তুলে রেখে দেব, যেভাবে আর কি গোছানো ছিল সেভাবেই। যেহেতু আমার ঘরে একটু লাইটটা কম আছে, যার কারণে খুব একটা ভালো আর কি ভিডিও শ্যুট করতে পারি না। তো কি আর করা যাবে, একটু একটু করে আশা করছি ভালো হবে। Here and there. Oh, look at the moon. She is shining up tree. Oh, mother, she looks like a lamp in the air. তো সোনামাকে কিন্তু পরিয়ে নিয়ে আরেক রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে। আর এখন আমি সোনামাটাকে রেডি করে তারপরে মাজা ঘষা এবং স্নান দুটোই করব। আর আজকে তেমন কিছু রান্না করিনি, তোমাদের তো আগেই বলেছিলাম। এখন একটু টানাটানি যাচ্ছে, একটু ওল ছিল, ওল দিয়ে আর 100 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, সেটা দিয়েই তরকারি করেছি আর ভাত। আর এখন আমার সোনামায়ের গাড়ি এসে গেছে, ওই যে দেখছো, ওই গাড়িতে করে কিন্তু ও স্কুলে যায়। যাই হোক, আমারও একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা পূরণ করেছি। জানি না কতদিন এই ইচ্ছাটাকে ধরে রাখতে পারবো, তো সেটাই আর কি জানা নেই। তো যাই হোক, প্রত্যেকটা বাবা মায়েরই একটা স্বপ্ন থাকে যে নিজের সন্তানকে সুন্দর একটা ভালো স্কুলে দেবে, ভালো করে পড়াশুনো শেখাবে। তেমন কিন্তু আমিও একটা বাবা মা। আর এখানে দেখো গাড়িতে তুলে দিয়ে সোজা চলে এসেছি, কারণ অনেকটা বাসনপত্র জমেছিল। কেন বলো তো, কালকের বৃহস্পতিবার, সবটা আর কি মেজে ধুয়ে গুছিয়ে তারপরে কিন্তু স্নান করব। সাথে অল্প কিছুটা কাচাকুচিও আছে, সেটাকেও সেরে নেব। আর কি বলো তো, বৃহস্পতিবার হলে একটু কাজের চাপটা বেড়ে যায়। যেহেতু আজকের আগামীকাল বৃহস্পতিবার, আজকে যদি আমি সব মেজে গুছিয়ে রাখতে পারি তাহলে আর কি সকালের কাজটা একটু কম হবে। তার জন্য ভাত টাতগুলো সব থালার মধ্যে ঢেলে রেখে আর এখন সব কিছু মেজে ঘষে এই দেখো কমপ্লিট করে নিয়েছি। কি বলো তো বন্ধুরা, আমরা যারা সাধারণ ঘরের বউ আছি তারা কিন্তু নিজেদের কাজগুলো ঠিকঠাক গুছিয়ে করতে পারি। তো যাই হোক, এখন স্নানটা করে নেব, আবার পরে আসছি। তো বন্ধুরা, এখন চলে এসেছি, সন্ধ্যা লেগে গেছে। তো যেহেতু সারাটা দিন আর আসতেই পারিনি তোমাদের কাছে, আর এখন সন্ধ্যাবেলা, আর সোনামাকে বলেছি সন্ধ্যাটা জ্বালতে। যেহেতু মেয়ে ছেলে, পরের ঘরে আজ না হোক কাল কিন্তু যেতেই হবে। তো এখন থেকে প্র্যাকটিস করাচ্ছি। আর এখন দেখো সন্ধ্যাটা জ্বালা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলার একটু টিফিন খাবো। টিফিন বলতে ওই যে শুকনো মুড়ি আর একটু ছোলা, কাঁচা ছোলা ভিজিয়েছিলাম, আর একটু পেঁয়াজ কুচি, একটু ঝুড়ি চানাচুর দিয়ে আর কি একটু মুড়ি মাখা করব। এগুলো অ্যাকচুয়ালি খেতে ইচ্ছা করছে। আর বিশেষত সন্ধ্যাবেলার টিফিন আমি খুব একটা করি না,
ওই মাঝে মধ্যে ইচ্ছা করলে তখনই আর কি একটু হয় খাওয়া। তো চলো টিফিনটা করে নিই। আর তোমরা কে এভাবে মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। আর আমরা যে সাধারণ ঘরের গৃহবধূ আছি না, সবাই কিন্তু সময়ের সাথে সাথে তাল মেলাতে পারি, কারণ যখন যেমন তখন তেমনভাবে চলতে জানি, যার কারণে আমাদের খুব একটা প্রবলেম হয় না। আর এখানে দেখছো আমার সোনামায়ের বেশ কয়েকটা না ক্লিপ জমে গেছে, আর এগুলো না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। ভাবছি কি করব। একটা কৌটার মধ্যে রাখলে আমার তো মনে হয় বেশ ভালোই হয়। আর এই যে গোলাপ ফুলটা, এটা হচ্ছে আমার খোপা করলে খোপার মাঝখানে দিলে না বেশ ভালো লাগে। তবে বন্ধুরা কি বলো তো, আমি কিন্তু কখনোই মেকআপ টেকআপ কিছুই করি না, বাট এখনও করিনি। তবে কিন্তু একদিন ইচ্ছা আছে একটু মেকআপ করার। আর এই যে ক্লিপগুলোকে ভাবছি কোথায় রাখবো। কি বলো তো, ছোটো ছোটো জিনিস এদিক ওদিক পড়ে থাকে তো, আর আমার সোনামা ভীষণ নষ্ট করে দেয়। তো তার জন্য এই দেখো এখানে যে সাবানের কৌটোটা ছিল না, সেই কৌটোটাকে মেজে নিয়েছি। ভাবছি এটার মধ্যে রেখে দিলে নিশ্চয়ই জিনিসগুলো ভালো থাকবে। তো এই দেখো এইভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। আর তোমরাও কিন্তু চাইলে এইভাবে রাখতে পারো, তাহলে জিনিসগুলো নষ্টও হবে না, আবার অগোছালোও হবে না, আবার এদিক ওদিক ছড়িয়ে পড়ে থাকবে না। আমি কিন্তু এই আইডিয়াটা বার করেছি, বেশ ভালোই আইডিয়া তাই না বলো? তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই দেখো ঢাকনি আটকে এবার জায়গা মতো রেখে দেবো, বেশ ভালোই লাগে। বন্ধুরা এই দেখো আজকের না উদয় কপাল আমার। তো যাই হোক, শুকনো মুড়ি তো খেলাম, তোমরা দেখলে। আবার তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে, আর কিছু এক্সট্রা পয়সার ইনকাম হয়েছিল, মানে এক্সট্রা কাজ করেছিল, তার জন্য ওই যে খাবার নিয়ে এসছে। আর এটাকে নাকি স্যান্ডউইচ বলে। তো তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর ভিডিওটা আর বড় করব না, কেমন লাগলো প্লিজ কমেন্ট করো আর একটা লাইক করে দিও। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।